ঢাকা, জাদুর শহর, স্বপ্নের শহর। দিনের আলোয় যার বুকে ছুটে চলে লক্ষ কোটি মানুষ, রাতের আধারে সেই শহরের অলি-গলিতেই জন্ম নেয় অন্য এক জগৎ। এক এমন জগৎ যেখানে নীতি, নৈতিকতা আর মূল্যবোধের সংজ্ঞা বদলে যায়। আজ আমরা আপনাকে সেই জগতের এক গোপন অধ্যায়ের কথা শোনাব, এক এমন সংস্কৃতির কথা যা ঢাকা শহরের গভীরে তার শিকড় বিস্তার করেছে। এটি কলগার্ল বা এসকর্ট ব্যবসার জগৎ। শুনতে অবাক লাগলেও এই ব্যবসার নেতৃত্বে রয়েছেন দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যেখান থেকে জাতির ভবিষ্যৎ স্থপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার কথা, সেখান থেকেই জন্ম নিচ্ছে সমাজের এক অন্ধকার অধ্যায়। পরিচ্ছেদ ১, পুরুষদের অংশগ্রহণ এবং নতুন বাস্তবতা। এতদিন আমরা জেনে এসেছি যে এই পেশায় শুধুমাত্র মেয়েরাই জড়িত, কিন্তু সময় বদলেছে, আর তার সাথে বদলেছে এই ব্যবসার ধরনও। এখন শুধু মেয়েরাই নয়, ছেলেরাও এই খেলায় নেমেছে। নিজেদের পুরুষত্ব তারা বিক্রি করছে চড়া দামে। তাদের খদ্দের সমাজের সেই সব উচ্চাকাঙ্ক্ষী নারীরা যারা নিজেদের জীবনে এক ভিন্ন ধরনের সঙ্গ খুঁজছেন। কর্পোরেট জগতের সফল নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার উচ্চাকাঙ্ক্ষী মহিলারা সকলেই এই পুরুষ এসকর্টসদের গ্রাহক। সমাজবিজ্ঞানীরা বলছেন, একটা সময় ছিল যখন মেয়েরা শুধুমাত্র পেটের দায়ে এই পথে আসত, কিন্তু এখন আর পেটের দায় নয়, বরং বিলাসবহুল জীবনযাপন, দামি গ্যাজেট আর আকাশছোঁয়া স্বপ্নের পেছনে ছুটতে গিয়েই তারা এই অন্ধকার পথ বেছে নিচ্ছে। পরিচ্ছেদ ২, ব্যবসার ধরন এবং সামাজিক প্রভাব। এই ব্যবসা এখন আর হোটেল বা নিষিদ্ধ পল্লীতে সীমাবদ্ধ নেই। ঢাকার অভিজাত এলাকাগুলোতে ফ্ল্যাট ভাড়া করে গড়ে উঠেছে নিরাপদ আস্থানা। এমনও ফ্ল্যাট রয়েছে যেখানে স্বামী স্ত্রী দুজনেই এই ব্যবসার সাথে জড়িত। স্বামী বাইরে থেকে খদ্দের নিয়ে আসে, আর স্ত্রী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার সাথে সময় কাটায়। হোটেলের মতো প্রকাশ্য না হওয়ায় এই ফ্ল্যাটগুলো হয়ে উঠেছে এসকর্ট ব্যবসার নিরাপদ স্বর্গরাজ্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ব্যবসার সাথে জড়িত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা খুব কমই ধরা পড়ে। আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে মূলত রাস্তার সস্তা মেয়েরা, যারা ৩০০ টাকার বিনিময়ে নিজেদের শরীর বিক্রি করে। অন্যদিকে অনলাইন এবং অফলাইনে এই এক্সপেন্সিভ গ্রুপ নিজেদের প্রভাব বিস্তার করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরিচ্ছেদ ৩, শিক্ষার অপব্যবহার এবং সম্পর্কের অবক্ষয়। ভাবুন তো একবার, যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি, সেখান থেকেই যখন উচ্চশিক্ষিত এসকর্ট তৈরি হয়, তখন সমাজের অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়ায়? সম্পর্কের সংজ্ঞাগুলো যেন বদলে যাচ্ছে। একজন স্ত্রী তার স্বামীর কথায় অন্য পুরুষের সাথে বিছানা ভাগ করে নিতেও দ্বিধা করছে না, আর এর বিনিময়ে সে আদায় করে নিচ্ছে দামি স্মার্টফোন, ল্যাপটপ বা বিলাসবহুল উপহার। যে বিবাহিত জীবনকে আমরা পবিত্র বন্ধন বলে মনে করি, সেই জীবনের ভেতরেই যখন এমন অন্ধকার বাসা বাঁধে, তখন বিশ্বাস আর আস্থার জায়গাটা কোথায় থাকে? পরিচ্ছেদ ৪, অসুখী দাম্পত্য জীবন এবং তার লক্ষণ। এই অবক্ষয়ের পেছনে একটি বড় কারণ হল অসুখী দাম্পত্য জীবন। যখন একজন নারী তার বিবাহিত জীবনে সুখী হন না, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে অন্যতম হল ঘুমের অভাব। একটি গবেষণায় দেখা গেছে, সুখী বিবাহিত নারীরা অসুখী নারীদের তুলনায় ১০ ভাগ বেশি গভীর ঘুম উপভোগ করেন। ঘুমের অভাবের কারণে তাদের মধ্যে সারাক্ষণ ক্লান্তি, মেজাজ খিটখিটে হয়ে থাকা এবং শারীরিক দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। এই লক্ষণগুলোই হয়তো একজন নারীকে ঠেলে দেয় এক ভিন্ন জগতের দিকে, যেখানে সে নিজের অপূর্ণতাগুলো পূরণ করার চেষ্টা করে। ঢাকা শহরের এই গোপন জগৎ আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। উচ্চাকাঙ্ক্ষা, বিলাসবহুল জীবনযাপন আর সম্পর্কের অবক্ষয়, এই সবকিছু মিলেই তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। এখন প্রশ্ন হল, এই অবক্ষয়ের শেষ কোথায়? এই প্রশ্নটি আজ আমাদের সবার বিবেককে নাড়া দিক। তবে শুধু সমস্যা তুলে ধরা বা সমালোচনা করাই আমাদের উদ্দেশ্য নয়, বরং একটি সুস্থ সমাধানের পথ খোঁজা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি তৈরি করার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা পেশাকে ছোট করা নয়, কিংবা কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করাও নয়।
আমাদের একমাত্র লক্ষ্য হল সামাজিক অবক্ষয়ের কারণগুলো তুলে ধরে সচেতনতা তৈরি করা, যাতে আমাদের পরিবার ও সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে চালিত করা যায়। যে জীবন বা পথকে বাইরে থেকে সহজ, আধুনিক বা বিলাসবহুল মনে হচ্ছে, তার শেষ পরিণতি কিন্তু প্রায়শই ভয়ঙ্কর হয়। মানসিক শান্তি নষ্ট হওয়া, সামাজিক সম্মানহানি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং ভয়াবহ আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা এতে শতভাগ। আসুন আমরা আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করি, তরুণ প্রজন্মকে সহজ পথের মোহে না পড়ে মেধা এবং সৎ পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করি। মনে রাখবেন, জীবনের কোনো সমস্যারই সমাধান অন্ধকার পথে লুকিয়ে থাকে না, বরং তা পরিবার এবং আপনজনদের সাথে খোলামেলা আলোচনার মধ্যেই নিহিত থাকে। সুস্থ ও সুন্দর সমাজ গড়ার দায়িত্ব আমাদের সকলের। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে সচেতনতা বৃদ্ধি করুন।